বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, আমাদেরকে জ্বালাতে। আজ গিয়েছিলাম কলকাতা। কলকাতা এত জাম, খিদিরপুরে ওই সাইডটা ঝিঞ্জিরা বাজার হয়ে কি বলবো আর। সেই জন্য যাওয়ার সময় তো ভিডিও তো বানাইনি, মাল ছিল বলে পিছনে ব্যাগে। আর যদি মালের দিকে ধ্যান দেবো না রাস্তার দিকে ধ্যান দেবো না ক্যামেরা করবো, সেই না যাওয়ার সময় বানাই না, আমি ফেরার পথে বানাবো ওখান থেকে ডাইরেক্ট। ওখান থেকে যা জ্যাম, আমি ধর এই জ্যামের ভিডিও বানালে এমনিতে তো কেউ দেখেনি আর কেউ দেখবেও না, গাল দেবে উল্টে কমেন্টে এসে। সেই জন্য ভাবলাম সেকেন্ড ব্রিজ থেকে ভিডিওটা অন করি। চলো আবার ভিডিও অন করেছি, বেরিয়ে এখন যাব আমাদের ওয়ার্কশপ। দুদিন বৃষ্টি হয়ে এত গরম বেড়ে গিয়েছে কি আর বলবো, কবে যে ঠান্ডাটা আসবে। আর কিছুদিন অবশ্যই গরমটা হালকা থাকবে, এরকম বৃষ্টি হতে হতে এবার যে ঠান্ডা পড়বে তখন ভাববো যাই রোদ কোথায় গেল, বেরোই না কেন এখনও রোদ আজকে। তখন রোদ আমাদেরকে গালাগালি দেবে মনে মনে। যদি আবার সাঁতরাগাছি বা কোনো জায়গায় জাম পায় ক্যারি রোডে, ওখানে ব্যাস আজ হয়ে গেল বাড়ি যাওয়া। এমনিতেই পুরো রাস্তা জাম 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 করতে করতে আসতেছি। কি হয়েছিল কি জানি কলকাতাতে, চারিদিকে জাম। লাভ হয়ে গেল। ওই পরে আবার কি হয়ে গেল, ওপরে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ওপরে মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, কারণ অত বাইকার সব দাঁড়িয়ে আছে, পুলিশওয়ালা এসছে, হয়তো অ্যাক্সিডেন্ট হতো বা কিছু হয়েছে ওই পারে। রাস্তায় বেরোলে কোথাও না কোথাও তো শোনা যাচ্ছে যে হয় এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে হয়েছে। আরে এরকম রাস্তা এইভাবেই ফাঁকা থাক, আর কিচ্ছু লাগবে না। কে বললো রনি? এই সারিয়েছে বাবা, জাম হয়নি সেই দিকে, অনেক আশা নিয়ে এসছে এদিকে। বকুলতলা হয়েই পালাতাম, আমি জানি জাম হবে না সেই জন্য এসছি। জাম যেন সে আর ভাল লাগে না, কলকাতায় আসতে বিরক্ত লেগে যায় এই জামের জন্য। শুধুমাত্র এই জামের জন্য কলকাতা আসতে বিরক্ত লাগে, আর কিচ্ছু না। এত জাম হয় রাস্তাঘাটে। দেখো চাচা, চলে যায় খালি একটুখানি। কি রাস্তা মাইরি, রাস্তা তো নয়, হিমালয় পর্বত। চলো বেলেপল চলে এসছি। কি লম্বাই জাম নাকি, কিসের জাম রে ভাই এত?
কলকাতা আসা এসে কি কষ্টকর হয়ে গিয়েছে জামের জন্য, আসতে ইচ্ছা করে না শালা, এত জাম। शायद खाली रहता। अरे हम लोग तो दोपहर के जब जा रहे थे पूरा रास्ता फाँका था, ये भी वो भी, हम लोग से साला फाँका रहेगा। সাইড দিয়ে তো যেতে তো পারবো। শালা কি হচ্ছে কিছু বোঝা মুশকিল। একটা মানুষের যে তাড়া থাকে, সে যদি কলকাতা যেতে চাই বাইক ভাববে, সে বাইক নিয়ে আমি একটু তাড়াতাড়ি যাবো। বাইকের যা জাম অবশ্য বাইক নিয়েও করতে যাবে, তারা চারিদিকে জাম, করতে কি চাইছে। অ্যাম্বুলেন্স সব জামে আটকে। হচ্ছে সাঁতরাগাছি বেরিয়ে ওখানে কাজ হচ্ছে, তার জন্য জাম, অ্যাম্বুলেন্সও ফেঁসে আছে জামেতে। এই তুই কাঁ চাপতেছিস ওভারটেক করার জন্য? লাও এবার এখানে খারাপ হয়ে গেছে। এমনি রাস্তা ফাঁকা পাইনি, আবার রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে আছে। ये रोड पूरा फाँका था, दोपहर में और भी फाँका होना चाहिए साला। अभी भरोसा नहीं था इसलिए ये रोड पे आया। जो जाम था यहाँ तक ही था, खत्म जाम। যা জাম ছিল সাঁতরাগাছি ব্রিজে এই পর্যন্ত, এবার রাস্তা ফাঁকা, গাড়ি চলো। যা জাম ছিল শুধু সাঁতরাগাছি পর্যন্ত। জাম মানে মারাত্মক জাম ছিল। কামা ये बस खराब हो गया था इसलिए तो इतना जाम है। अला रास्ते का बीच में, इसीलिए तो इतना जाम है। इसके लिए देखो ना, वो साइड से रोड पूरा फाँका नहीं, वो रोड भी जाम था। वो रोड बीच में खड़ा हुआ है, वो जो ब्रिज है साँतरागाछी का, उसके ऊपर लगता है खड़ा हुआ था, इसलिए उल्टा मुँह किया हुआ, देख रहे हो ना, कान के लेकर है वापस पीछे। এই এতক্ষণে রাস্তা ফাঁকা পেলুন দেখতে, আর রাস্তার মাঝখানে বাস খারাপ হয়ে গেছে, সেই জন্য জাম দুনিয়ার। বাসওয়ালাও কী করবে, ও কি আর ইচ্ছা করে গাড়ি খারাপ করেছে রাস্তার মাঝখানে, হয়ে গেছে আর কি করবে। ফাঁকা রাস্তা পেয়ে একটু আরাম হলো বুকটার ভেতরে। হ্যাঁ তাহলে সকাল থেকে খালি জাম 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 আর জাম।
বাড়িতে গিয়ে গল্প করবে, ভালো লাগে না আমাকে আর। মা যাবো। वो साला बस के लिए ही जामता लगता है। तेरी 2:30 बजने चला। साला কত জাম খেয়েছি আমরা। জাম মাইরি ছিল, মারাত্মক জাম। 9টা থেকে বেরিয়েছে, 11টা থেকে 2:20 পর্যন্ত বাইক চলতেছে কনস্ট্যান্ট। চলে এসছি অঙ্কুরহাটি। অঙ্কুরহাটি শালা উড়কে যাবি নাকি বোকাচোদা, হর্ন মারতেছে শালা। মা হরেন ওপরে হর্ন দিতেছে। আর বাসে কে উঠবে না। চলে এসছি। তোমরা যদি কোনোদিনও ওই দিক দিয়ে আন্দোলন আসো, কেউ যদি রাস্তা না জানো পাড়ার ভেতরে যাওয়ার জন্য, আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি আজকে তোমাদের। সোজা তো চলে যাচ্ছে আরামপুর, ওখান থেকে তুমি বাঁ দিক দিয়ে টার্নিং নিয়েও আসতে পারো আন্দুলে। তোমাকে একটা পাড়ার ভেতর দিয়ে রাস্তা দেখাচ্ছে, দেখো তোমাদের যে রাস্তা যাচ্ছে এই রাস্তা ধরবে। একদম এই দিক দিয়ে বেরিয়ে আসবে। কিছুটা আসার পরে দেখবে এখানে বাম্পার, তার সাথে 3 মাথায় রাস্তা পড়বে, এখান থেকে ডান দিক নেবে। ডান দিকে বেরোবার এবার ডান দিক, এদিক দিয়ে এসে কাকা পিছনে স্টপই মারলো, পিছনের চাকা জেগে গেছিলো কাকার। চলে আসো, তো আরামপুর থেকে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে না, বেরিয়ে পড়লে। এখানটায় আবার পাইপ ফেটে গেছিলো, রাস্তা খুঁড়ে রেখেছে মাঝখানেতে, দেখো
চলো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। আমার মঞ্জিল শেষ, ভিডিও এখানেই অফ করছি। টাটা, আল্লাহ হাফিজ।